হ্যালো স্টুডেন্টস, আশা রাখছি তোমরা অনেক ভালো আছো। তোমাদের একটা কথা বলি যে তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা দিচ্ছ সরকারি চাকরির জন্য, তাদের বলি যে তোমার স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যেসব কম্পিটিটিভ এক্সামের পরীক্ষাগুলো হয়, তাতে কিন্তু এক একটা এক্সামের কিন্তু এক এক ধরনের বয়সসীমা থাকে। কোনো কোনো যেমন আমাদেরই স্টেট গভর্নমেন্টের আন্ডারে যেহেতু ইলেকট্রিক ডিপার্টমেন্টে তোমার জেনারেলদের বয়স এর সময়সীমা হচ্ছে তোমার 27 বছর, ওবিসির জন্য 3 বছর, এসসির জন্য 5 বছর ছাড় আছে। ঠিক একইভাবে তোমার যেমন স্টেট গভর্নমেন্ট আন্ডারে আমাদের পিএসসি যেভাবে এক্সাম কন্ডাক্টগুলো করে, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, ক্লার্ক, এইসবগুলো কৃষি প্রযুক্তি সহায়িকা, তো এই এক্সামগুলোতে কিন্তু একটু বয়সের সময়সীমাটা একটু বেশি করা আছে। তো স্টেট গভর্নমেন্টের চাকরির জন্য এক ধরনের বয়সের সময়সীমা আছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরির জন্য এক ধরনের বয়সের সময়সীমা আছে। তো মোটামুটি ধরে রাখবে যে 20-21 থেকে 30-32 এই যে বয়সের যে এই সীমাটা, এই টাইম পিরিয়ডের ভিতরে তোমরা কিন্তু চাকরির পরীক্ষায় তোমাকে বসে কোয়ালিফাই করে সিলেক্ট হতে হবে। তো তোমরা চাচ্ছ যে না পরীক্ষা এই বসবো, সরকারি চাকরি পেতে চাই, তাদের জন্য বলি আমাদের প্রচণ্ড মেহনত করতে হবে। যেহেতু এমনিতেই তোমার সরকারের নানা রকম ডিলের কারণে এক্সামগুলো ঠিকঠাক হচ্ছে না, এরকম পরিস্থিতিতে কিন্তু বয়স অনেকে পার হয়ে যাচ্ছে। তো এই দিক দিয়ে থাকে তোমাদের এই যে 20-21 থেকে 30-32 এই সময়টা প্রচণ্ড পরিমাণে তো মেহনত করে তোমাকে কিন্তু চাকরি লাগাতে হবে, নাহলে কিন্তু বয়সটা চলে গেলে আর কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। পাশাপাশি যে একটা কথা বলি যে সবাই পড়লে যে 100-র ভিতরে যদি 100টা স্টুডেন্টই চাকরি পাবে, ব্যাপারটা এরকম না। যে কোনো জিনিস করার আগে কিন্তু তোমাকে নেগেটিভটা একটু হালকা ভেবে রাখতে হয়, পজিটিভ ভাবার সাথে সাথে, তাতে করে তোমাদের ফিউচারে প্রবলেম হবে না। যদি দেখা গেলো কোনো কারণে মিনিমাম পার্সেন্টেজে যায় দেখা গেলো চাকরি হলো না, তাদের কথা বলি যে ব্যাক এন্ডে তোমরা কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করে রাখবে, যাতে করে এই নির্দিষ্ট সময়ের ভিতরে যদি পরীক্ষা না লাগাতে পারো, তাতে করে তোমরা কিন্তু স্কিল ডেভেলপমেন্ট করে রাখলে, শিখে রাখলে তোমরা কিন্তু ইনকাম করে খেতে পারবে, নাহলে কিন্তু পরবর্তীকালে প্রবলেম হয়ে যাবে। তো এই কথাগুলো তোমার মাথায় রেখে পড়াশোনা করবে। এটা বলার উদ্দেশ্য এটা যে তোমাদের ডিমোটিভেট করার না, পজিটিভ নেগেটিভ দুটোই ভেবে যদি তুমি প্রিপারেশনটা শুরু করো, তাহলে ইন ফিউচারে কিন্তু তোমার অতটা ব্রেনে প্রবলেম হবে না এবং তোমার ইনকাম করার ক্ষেত্রেও প্রবলেম হবে না। এন্ড অফ দ্য ডে তুমি এডুকেশনকে কাজে লাগিয়ে ইনকাম করতে পারবে এবং ব্যবসা বাণিজ্য বা অন্যান্য স্কিল ডেভেলপমেন্ট করেও কিন্তু ইনকাম করতে পারবে। যে কোনো একটা লাইনে অনেস্টলি ইনকাম করতে তোমাকে হবে। তো শিক্ষার তো কোনো শেষ নেই বয়সে, শিক্ষাটাকে ইউজ করে ইনকাম করতে গেলে একটা বয়সের সীমা, ওই সীমার মধ্যেই তোমাকে চাকরি বাকরি পেতে হবে। এবং শিক্ষা যেহেতু শেষ নেই, শিক্ষা তো মানুষের দরকার, প্রত্যেকটা এজেই কিন্তু শিক্ষা গ্রহণ করা যায়, সেটা মানসিক বিকাশের জন্য, ডেভেলপমেন্টের জন্য। তো ওই শিক্ষাটা কিন্তু আলাদা। আর এমনি যে শিক্ষাকে কাজে লাগিয়ে পরীক্ষায় পাশ করে ইনকাম করবো, চাকরি পেতে হবে, এই ব্যাপারটা কিন্তু আলাদা, দুটো জিনিস কিন্তু দুই রকম। তো শিক্ষা কোনো শেষ নেই, যে কোনো এজেই তোমার শিক্ষা গ্রহণ করা যায়। তো যারা মনে করো যে স্কুল লাইফ শেষ হয়ে গেছে বা যাদের কোনো চাকরি বাকরি হয়ে গেছে, তারা তাদের অবসর টাইমে কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারে। নানা রকম বই পাওয়া যায়, সেগুলো পড়লে আমাদের মানসিক ডেভেলপমেন্ট হবে, ব্রেনের ডেভেলপ হবে, ব্রেন ভালো থাকবে। তোমরা তো জানো যে কথায় আছে খালি দিমাগ শয়তানের ঘর। তো যে কোনো যেটাই হোক কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু শিক্ষা গ্রহণ করা উচিত। কিন্তু শিক্ষাটাকে কাজে লাগিয়ে যদি বলো যে ইনকাম করে চাকরি পাবো, তাহলে কিন্তু মাথায় রাখবে যে একটা নির্দিষ্ট বয়সের মধ্যেই তোমাকে কিন্তু প্রচণ্ড পরিমাণ মেহনত করেই চাকরি লাগাতে হবে। যদি বা জায়গাগুলো না হয়, ইনকেস মিনিমাম পার্সেন্টেজের কথা বলি, সবাই তো পারবে, ব্যাপারটা এরকম না। তারা অবশ্যই কিন্তু স্কিল ডেভেলপমেন্ট করে রাখবে কোনো একটা ফিল্ডে, যাতে করে ফিউচারে তোমাদের যদি না হয়, সিলেকশন না আসে, তাহলে প্রবলেম হবে না। তো তোমরা সবাই ভালো থেকো, এটা বলার উদ্দেশ্য এটা, ডিমোটিভেট করার উদ্দেশ্য না। পজিটিভ নেগেটিভ ভেবে যদি ডিসিশন নিয়ে প্রিপারেশন শুরু করো বা সেই মতো ব্রেন তোমাদের ডেভেলপমেন্ট হয়, তাহলে কিন্তু ফিউচারে প্রবলেম হবে না। নাহলে কী হয়, শুধুমাত্র পজিটিভ ভেবেই লাস্টে যদি কোনো কারণে নেগেটিভ রেজাল্ট পাও, তাহলে কিন্তু সেক্ষেত্রে ব্রেন অ্যাকসেপ্ট করতে পারবে না, প্রচণ্ড প্রবলেম হবে। তো সবাই ভালো থেকো, তোমাদের সবাই শুভকামনা করি। আর তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তারা সিলেকশন পাও। আর ব্যাপারগুলো যে কথাগুলো বললাম, এটা মাথায় রেখে তোমরা পড়াশোনা করো, প্রচণ্ড মেহনত করো, তোমরা সাকসেস পাবে। আর ব্যাক এন্ডে প্ল্যান রেখে পড়াশোনা করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।